مولاي صل وسلم دائما أبدا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের আজকের ভিডিওর বিষয় হলো নাপাক সম্পর্কে। নাপাক কাকে বলে এবং নাপাক কত প্রকার এবং কি কি, কোন কোন কাজের কারণে আমরা নাপাক হইতে পারি। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন। নাপাক ওই জিনিসকে বলে যেটা শরীরে লাগলে দুর্গন্ধ ছড়ায়। নাপাক দুই প্রকার: এক, নাজাসাতে গলিজা; দুই, নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা এমন নাপাককে বলে যেটা একটু লাগলে দ্রুত ধৌত করতে হবে, যেটাকে শক্ত নাপাক বলে, না ধুলে হবে না। নাজাসাতে খফিফা এমন নাপাককে বলে যেটা হালকা। নাজাসাতে গলিজা নাপাক রক্ত, মানুষের পেশাব পায়খানা, মনি, কুকুর বিড়ালের পেশাব ও পায়খানা, শূকরের মাংস, পশম ও হাড় ইত্যাদি, গুড়া, গাধা, মহিষ, বকরি ইত্যাদি এবং সকল প্রকার পশু পায়খানা, হাঁস মুরগি এবং পানিকড়ি পায়খানা, গাধা, খচ্চর ইত্যাদি হারাম পশুর পেশাব নাজাসাতে গলিজা। এবং ছোট বাচ্চাদের পেশাব পায়খানা নাজাসাতে খফিফা হারাম পাখির পায়খানা। এবং গরু, মহিষ, বকরি ইত্যাদি হালাল পশুর পেশাব এবং গুড়ার পেশাব নাজাসাতে খফিফা। হাঁস, মুরগি এবং পানিকড়ি ছাড়া অন্যান্য হালাল পাখির পায়খানা পবিত্র, যথা কবুতর, চড়ুই, শালিক ইত্যাদি চামচিকার পেশাব এবং পায়খানা উভয়ই পবিত্র। এই হলো নাপাক সম্পর্কে কিছু তথ্য। সংক্ষেপে কিছু জানানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে বিস্তারিতভাবে আপনাদেরকে অন্য ভিডিওতে বুঝাবো আমরা। হ্যালো গাইস, তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু মাসআলা দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।